সিরাজগঞ্জের রায়গঞ্জে ডাম্পিং স্টেশনের আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে স্থানীয়রা এটি স্থানান্তরের দাবি জানালেও এখনও সরায়নি পৌর কর্তৃপক্ষ। তবে শিগগির ডাম্পিং স্টেশনটি সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে মোহাম্মদ মামুনুর রশিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশেই রয়েছে একটি ধর্মীয় প্রতিষ্ঠান, আর সেখানেই হাটের দোকান ও ঘরবাড়ির বর্জ্য সংগ্রহ করে ডাম্পিং করা হয়। এতে আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী ও আশেপাশের এলাকাবাসী। ডাম্পিং স্টেশনটি সরিয়ে নিতে কর্তৃপক্ষের কাছে কয়েকবার জানানো হলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর। বাজারের আবর্জনা, ময়লা আবর্জনা সব বিদ্যালয়ের পাশে ফালায়। অনেক দুর্গন্ধ আসে। আমরা যখন ক্লাস করি আমাদের ক্লাস করতে খুবই অসুবিধা হয়। আমরা সরকারের কাছে এই বিষয়টা জানাতে যাচ্ছি যে এখানে যারা এই দুর্গন্ধ ফেলায়, আবর্জনা ফেলায়, যারা এর সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে আইনত এবং কঠোর একটা ব্যবস্থা নেওয়া হোক। এই দুর্গন্ধর যে এইগুলা আপাতত এইগুলো মানে অতি তাড়াতাড়ি, অতি শীঘ্রই সরানো হোক। দীর্ঘদিন এদের সঙ্গে যারা যুক্ত তাদেরকে নক করেও আমরা কোনো ফল পাই নাই। তা আমরা চাচ্ছি এটা আশু সমাধান হোক। আবর্জনার এমন দুর্গন্ধে স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না তারা। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছে অনেকে। এখানে ময়লা আবর্জনা ফালানোর কারণে মুরগির পচা গন্ধ টন্ধ, নারী বুড়ি ব্যবহার ফালায়। এখানে আমরা ঠিক মতো থাকতে পারতেছি না, কাজ করতে পারতেছি না। বাচ্চা কাচ্চার অসুখ বিসুখ সবসময় লেগেই থাকে, সবকিছুতেই সমস্যা। আবর্জনার কারণে, মশা মাছির কারণে আমাদের মনে করো অনেক বেশি সমস্যা হয়। তো আমাদের দৈনন্দিন জীবনে এটা অনেক বড় অসুবিধাই হয়ে দাঁড়াইছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো যেন দ্রুত এটার একটা ব্যবস্থা গ্রহণ করে এবং এই ময়লা আবর্জনাগুলো একটা নির্দিষ্ট স্থানে ফালানো হয়। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, ডাম্পিং স্টেশনটি স্কুলের সামনে থেকে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বলেছি, ওখানকার বাজার কমিটির ওদেরকে বলেছি বিকল্প একটি জায়গা দেখতে, যাতে আমরা ওই ময়লার ভাগাড়টি ওখান থেকে স্থানান্তর করতে পারি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিয়ে শিগগির ডাম্পিং স্টেশনটি সরিয়ে নেবে, এমনটাই প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।